প্রিয় ছাত্রছাত্রী, উত্তরণ ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা নিয়ে এসেছি উচ্চ মাধ্যমিক 2025 শিক্ষা বিজ্ঞান বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশন। আমাদের এই গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদের পরীক্ষায় ব্যাপকভাবে সাহায্য করবে বলে আমরা মনে করি। তোমরা এই সমস্ত প্রশ্ন আগেও আমাদের দেখেছো বিভিন্ন বিষয়ের। আজকে যে সাজেশনগুলো নিয়ে এসেছি সেই সাজেশনে যাওয়ার আগে আমরা শিক্ষা বিজ্ঞান বিষয়ের যে প্রশ্নের ধরন সেগুলো আগে তোমাদের বলে দিই। শিক্ষা বিজ্ঞানে এমসিকিউ এবং এসএকিউ এই যে প্রশ্নগুলি হয় 40 নম্বরের, সেগুলির জন্য তোমরা অবশ্যই টেক্সট বুক খুঁটিয়ে পড়বে। নেক্সট যে প্রশ্নগুলি হয় সেগুলি হচ্ছে সংক্ষিপ্ত ব্যাখ্যাধর্মী প্রশ্ন, এর জন্য নাম্বার থাকে 4। প্রথমে আমরা সেই সমস্ত প্রশ্নগুলি দেখে নেব। গ্রুপ এ, এটি প্রশ্নের 3 নম্বর যে দাগ অর্থাৎ 3 নম্বর যে প্রশ্ন, সেই প্রশ্নে এই গ্রুপ থেকে প্রশ্ন আসবে। এখানে দেখতে পাচ্ছ 1 নম্বর যে প্রশ্নটি আছে, দৃষ্টিহীন শিশুদের শিক্ষার উদ্দেশ্য অবলিক প্রয়োজনীয়তা, এটি একটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সর্বশিক্ষা অভিযানের উদ্দেশ্য অবলিক সমস্যা। 3 নম্বর প্রশ্ন হচ্ছে অন্ধ শিশুদের শিখন পদ্ধতি আলোচনা করো। এই 3টি প্রশ্ন করলে এই গ্রুপ থেকে যে 2টি প্রশ্ন হয়, আমাদের 100% সিওরিটি এটাই যে 2টি প্রশ্নই তোমরা কমন পাবে। এর মধ্যে তোমাদের করতে হবে যে কোনো একটি প্রশ্ন। তাই তোমরা এই 3টি প্রশ্ন অবশ্যই ভালোভাবে রেডি করে 2025 উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে। এরপরে 4 নম্বরের যে প্রশ্ন আসবে, সেই 4 নম্বরের প্রশ্নেও তোমাদের 2টি 4 নম্বরের প্রশ্ন দেওয়া থাকবে। তার মধ্যে করতে হবে যে কোনো একটি। আমরা নিয়ে এসেছি তার জন্য তোমাদের জন্য মাত্র 2টি প্রশ্ন। এই 2টি প্রশ্ন যদি তোমরা ঠিকভাবে করে যাও তাহলে 2টির 2টি কমন পাবে বলে আমরা মনে করি। 1 নম্বর প্রশ্নে দেওয়া আছে শিক্ষায় প্রযুক্তিবিদ্যার অবদান, সুবিধা, ভূমিকা, প্রয়োজনীয়তা, গুরুত্ব লেখো। এখানে ভালো করে লক্ষ্য করো, প্রযুক্তিবিদ্যার অবদান, সুবিধা, ভূমিকা, প্রয়োজনীয়তা, গুরুত্ব, প্রশ্ন যাই হোক না কেন উত্তর কিন্তু একটি। তাই এই প্রশ্নটি করলে আমার মনে হয় এই গ্রুপ থেকে তোমাদের আর কোনো প্রশ্ন করার দরকার নেই। তবুও তোমরা যদি মনে করো, নেক্সট যে কোশ্চেন আছে মানুষ হওয়ার শিক্ষা অবলিক জানার জন্য শিক্ষার উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা কি, এই গ্রুপে টেলর্স কমিশনের যে 4th পিলার অফ আওয়ার এডুকেশনাল সিস্টেম, সেই 4th পিলারের মধ্যে একটি পিলার প্রত্যেকবার পরীক্ষায় আসে। গতবার যেটি এসেছে সেটিকে বাদ দিয়ে এই 2টি এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা অবশ্যই এই 2টি অথবা 1 দাগের যে প্রশ্নটি আছে তার মধ্যে যে কোনো একটি অবশ্যই করবে। আর যদি পারো তাহলে 2টি প্রশ্নই ভালোভাবে রেডি করবে, তাহলে কোশ্চেনের সমস্ত প্রশ্ন তোমাদের কমন থাকবে। নেক্সট যে প্রশ্নগুলি হতে হবে সেটি হচ্ছে রচনাধর্মী প্রশ্ন। এর জন্য নাম্বার থাকবে 8 নম্বরের। এই গ্রুপ থেকে মোট 2টি প্রশ্নের উত্তর করতে হবে, তার জন্য নাম্বার থাকবে 16। তোমাদের কোশ্চেন দেওয়া থাকবে মোট 3টি। প্রথম প্রশ্ন, যেটি এবারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, বুদ্ধির সংজ্ঞা দাও, তার সঙ্গে অবশ্যই সাধারণ মানসিক ক্ষমতা এবং বিশেষ মানসিক ক্ষমতার পার্থক্য লেখো। এখানে সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার পার্থক্য করলে তোমরা তার বৈশিষ্ট্য লিখতে পারবে। তাই যদি পার্থক্য না দিয়ে বৈশিষ্ট্য দেয় তাহলে সেক্ষেত্রে সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতা পয়েন্ট করে তার বৈশিষ্ট্যগুলো তোমরা ওর আন্ডারে লিখবে। 2য় নম্বর প্রশ্ন হচ্ছে শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তন তত্ত্বের গুরুত্ব লেখো। এটির জন্য বরাদ্দ নাম্বার হচ্ছে 5। তার সঙ্গে যে কোনো একটি প্রশ্ন অ্যাড করে তোমাদের মোট 8 নম্বরের প্রশ্ন করা হবে। 3য় নম্বর প্রশ্ন হচ্ছে থার্স্টনের দলগত বা বহুপাদান তত্ত্বটি চিত্রসহ ব্যাখ্যা করো। শিক্ষাক্ষেত্রে এই তত্ত্বের গুরুত্ব কি সেটি অবশ্যই তোমাদের লিখতে হবে। এটি মোট 8 নম্বরের প্রশ্ন। এই 3টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন অথবা 2টি প্রশ্ন তোমাদের আসবেই আসবে। তার সঙ্গে অবশ্যই 3 নম্বর প্রশ্নটি দেখো তোমরা, মিডিয়ান কাকে বলে, অথবা মিন, মিডিয়ান ও মোডের 2টি করে সুবিধা লেখো। এর জন্য নাম্বার থাকবে 2। তার সঙ্গে তোমরা জানো একটি অঙ্ক থাকে যেটিকে আমরা রাশিবিজ্ঞান বলি,
রাশিবিজ্ঞান থেকে গতবার তোমাদের মিন এসেছিল, এবারের জন্য মিন এবং মিডিয়ান অবশ্যই পড়ে যাবে। কারণ মোড এখনো পর্যন্ত এইচএস এর যে কোশ্চেন প্যাটার্ন তাতে একবারও আসেনি, কখনো দেয় না, সেজন্য আমরা আশা করছি এবারও মোড আসার কোনো চান্স নেই। তাই মিন ও মিডিয়ান একটি ডেটা দেওয়া থাকবে, সেই ছক থেকে তোমাদের মিন ও মিডিয়ান নির্ণয় করতে হবে। তাহলে এই অধ্যায়ের বা এই পার্টের যে দুটি প্রশ্ন, দুটি তোমরা করতে পারবে এবং তিনটি কমন পাবে। এরপরে লাস্ট অর্থাৎ 6 নম্বর যে কোশ্চেন তোমাদের, সেই 6 নম্বর প্রশ্নটি আমরা দেখব। এর জন্য নাম্বার থাকবে 8 করে, মোট দুটি কোশ্চেন করতে হবে, যার জন্য বরাদ্দকৃত নাম্বার হচ্ছে 16। একদম শেষ প্রশ্ন। এই চ্যাপ্টার সম্পর্কে আমি বা এই প্রশ্নগুলি বলার আগে এই অধ্যায় সম্পর্কে বলি। এটি 2025 শিক্ষাবর্ষের এডুকেশনের যে সিলেবাস আছে তার মধ্যে সবচেয়ে বড়। এখান থেকে আমরা মূলত 4টি অধ্যায়, রাধাকৃষ্ণন কমিশন, কোঠারি কমিশন, মুদালিয়ার কমিশন এবং জাতীয় শিক্ষানীতি 1986, এই 4টি অধ্যায় থেকে মোট 2টি প্রশ্ন তোমাদের করতে হবে। দেওয়া থাকবে 3টি প্রশ্ন। অনেকটাই বড় সিলেবাস। আমরা বহু কষ্ট করে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখে এগুলো তোমাদের জন্য সাজেস্ট করছি। 1 নম্বর প্রশ্ন, গতবার মুদালিয়ার কমিশন থেকে কোনো প্রশ্ন আসেনি, তাই বলাই যেতে পারে এবার মুদালিয়ার কমিশন থেকে প্রশ্ন আসছে। 1 নম্বর প্রশ্ন, মুদালিয়ার কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য অথবা পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা সম্পর্কে মাধ্যমিক শিক্ষা কমিশন কি কি সুপারিশ করেছিল সেগুলি আলোচনা করো। এই দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন এবারের পরীক্ষায় আসবে। দ্বিতীয় প্রশ্ন, মাধ্যমিক শিক্ষার কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে মুদালিয়ার কমিশনের সুপারিশগুলি সংক্ষেপে আলোচনা করো। নেক্সট 3 নম্বর প্রশ্ন দেখো, কোঠারি কমিশন থেকে। কোঠারি কমিশন থেকে এবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো মাধ্যমিক শিক্ষার লক্ষ্য, উদ্দেশ্য ও পাঠ্যক্রম এবং শিক্ষা কাঠামো সম্পর্কে আলোচনা করো। এখানে বলি যে 4টি পার্ট দেওয়া আছে, লক্ষ্য, উদ্দেশ্য, পাঠ্যক্রম এবং শিক্ষা কাঠামো। এর মধ্যে তোমাদের যে কোনো দুটি দেবে, হয় উদ্দেশ্য পাঠ্যক্রম অথবা পাঠ্যক্রম ও শিক্ষা কাঠামো। তাই সামগ্রিকভাবে যদি প্রশ্নটা রেডি করা হয় তাহলে এটিও তোমাদের এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে চলেছে। অথবা 4 নম্বর প্রশ্ন দেখো তোমরা, জাতীয় শিক্ষানীতি 1986 এর সুপারিশগুলি কি ছিল, অর্থাৎ মূল যে সুপারিশগুলো ছিল সেগুলি তোমাদের লিখতে হবে। এই প্রশ্নটা অন্যরকম ভাবে আসতে পারে। আমরা জানি অপারেশন ব্ল্যাকবোর্ড এবং নবোদয় বিদ্যালয়, এই দুটি ছিল জাতীয় শিক্ষানীতি 1986 এর সবচেয়ে গুরুত্বপূর্ণ সুপারিশ। তাই এখান থেকে এবারের প্রশ্ন আসার খুবই চান্স রয়েছে। তাই তোমরা অবশ্যই অপারেশন ব্ল্যাকবোর্ড এবং নবোদয় বিদ্যালয় সম্পর্কে যে সুপারিশ ছিল সেগুলি অবশ্যই পড়ে যাবে। একই প্রশ্ন এখানে রিপিট করা হয়েছে। দেখো, 1986 এর জাতীয় শিক্ষানীতিতে গৃহীত যে কোনো 2টি পদক্ষেপ সংক্ষেপে আলোচনা করো। একই প্রশ্ন, উত্তর 1, বিভিন্ন রকম ভাবে আসতে পারে। তাই তোমরা এই প্রশ্নটি অবশ্যই রেডি করবে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের উচ্চ মাধ্যমিক 2025 সম্ভাব্য প্রশ্নাবলী। তোমরা এইচএস পরীক্ষা দেবে, হাতে সময় খুবই কম, সামনে টেস্ট পরীক্ষা। তাই তোমাদের জন্য আমাদের উপদেশ, এই প্রশ্নগুলি অবশ্যই তোমরা যত শীঘ্রই সম্ভব রেডি করো এবং প্রস্তুতি নাও এইচএস 2025। একই রকম ভাবে আমাদের চ্যানেলটিকে তোমরা লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে থাকো পরবর্তী ভিডিওর জন্য। আমরা আরো যে বিভিন্ন বিষয়গুলি আছে তার জন্য সাজেশন নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি। ধন্যবাদ।